আমাদের আদরের ননদিনীদের একমাত্র ছেলেদের মুসলমানি বলে কথা। আর এই দিনটা যদি আমরা স্পেশালি করে মজা না করি তাহলে কি হয়, একদম জামাইয়ের মতো করে তাদেরকে তুলে নিয়ে আসা হচ্ছে। আর আজকে সমস্ত কিছুর আয়োজনও চলছে। আসসালামু আলাইকুম, আমি আরুশারু। আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবারও আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আপনাদের আরও আপু, সোহেল ভাইয়া অ্যান্ড আপনাদের সোয়া মামুনি ভালো আছে। একদম নতুন জামাইদের মতো হলুদ দিয়ে গোসল করানো হবে তাদেরকে। আমি যখনই জিজ্ঞাসা করি, মামানিরা বলো তো আজকে তোমাদের কি, সবাই মিলে চেঁচিয়ে বলে বিয়ে। আর নাছর দুই বান্দা তো আমার সোয়া মামুনির পিছনে লেগেই আছে। এই তুমি সবার কমেন্টে রিপ্লাই দাও না কেন? হ্যাঁ, সবাই খালি বলে কমেন্টে রিপ্লাই দাও না তুমি নাকি। এই যে একটা আপু লেখছে, আপু আপনি কি খেয়ে চিকন হয়েছেন, প্লিজ আমাকে বলেন, আমিও চিকন হতে চাই। গ্যাস এই কমেন্টটা শোনো, এই কমেন্টটা আমি প্রায় দেখতেছি। সত্যি মাশাআল্লাহ, আরো কিন্তু মানে কত 8 কেজি কমছে আগে থেকে। দেখেন আপনারা নিজে দেখতেছেন। হ্যাঁ, তো সবাইকে বলে দাও তো কি খেয়ে তুমি চিকন হইছো। এই যে ম্যাজিক্যাল স্লিমিং টি, এটা খেলে ইনস্ট্যান্ট ভাই, বিশ্বাস করো আমি মাত্র 15 দিনে রেজাল্ট পাইছি। খুব ভালো একটা প্রোডাক্ট, তোমরা খেলে কিন্তু সাথে সাথে রেজাল্ট পাবে। আপনারা এটা নিয়ে দেখেন, আপনারা 15 দিনের মধ্যে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আরও কিন্তু এটা খেয়ে চিকন হইছে। এটা খাওয়ার ফলে আমি যতই ফ্যাট খাবার খাই না কেন, ট্রাস্ট মি, মানে আমার মনে হয় না যে আমি কোনো কিছু খাইছি, শরীরে এত হালকা লাগে। কোথা থেকে নিছো সবাইকে বলে দাও। এটা আমি নিছি হচ্ছে গ্রো লং হেয়ার অয়েল পেজ থেকে। তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটকে মেনশন করে দেবো, এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি ক্যাপশনে দিয়ে দেব। সো আমার মনে হয় আজকে হলুদ ছুঁয়েছে তাদের মতো। সাহাদানকে আমি যখন এসেছিলাম ঠিক অনেকটা ছোট পেয়েছিলাম, তখন তারা ভালোভাবে দাঁড়াতেও পারতো না, শুধু ফেলফিলিয়ে তাকিয়ে থাকতো আর হাসতো। দেখতে দেখতে দেখুন বড় হয়ে গেল, কতগুলো বছরও পার হয়ে গেল এবং মুসলমানি হয়ে যাচ্ছে। শুনেছি বড়রাই নাকি সবার আগে হলুদ ছুঁয়, তাই তো তাদের নানুরা সবার আগে হলুদ ছুঁয়ে দিচ্ছে। আন্টি দুষ্টামি করে জিজ্ঞাসা করতেছে কাকে বিয়ে করবে, বললো সোহানিকে বিয়ে করব। এই কথা শুনে আমরা হাসতে হাসতে একদমই শেষ। এদিক দিয়ে সেজো আন্টি দেখছি একটু করে সবার আগে সোহাকে হলুদ ছুঁয়ে দিচ্ছে, তারপর তাদের দুজনকে। বুঝলাম না কি থেকে কি হয়ে গেল। এটা হলো সব থেকে আমার ছোট মামানি, ছোট মামার ছোট বউ বলে কথা, কিন্তু আমরা সব সময় ফ্রেন্ডের মতোই ওনার সাথে মিশি। তারপর পালা এলো আমাদের 3 জায়ের, 3 জনে মিলে একসাথে এসে হলুদ ছোঁয়াতে এসে কি কাহিনীটাই ঘটে গেল। সাথে রয়েছে 2 জামাই, মাঝখান দিয়ে আমি বের হয়ে গিয়েছিলাম, তারা দুজন ফেসে গিয়েছে। বড় ভাবি আর মেজো ভাবির এই কাহিনী দেখে আমি হাসতে হাসতে একদমই শেষ। আহারে বেচারারা। বড় ভাবিও ছাড় দেওয়ার পাত্রী নয়, নিজেকে ভিজিয়েছে বলে সেও তাকে ভিজিয়ে দিয়েছে। সোয়ার বাবা তো মাটি নিয়ে প্যাক দিয়ে গুলিয়ে তারপর পানি ঢেলে দিয়েছে। সচরাচর এই দুষ্টামিগুলো আগে আমি গ্রামে দেখতাম, কিন্তু আমাদের বাসায় কোনো অনুষ্ঠান প্রোগ্রাম হলে সবাই মিলে আমরা এই জিনিসটা করে থাকি, আমাদের ভালো লাগে। সাহাদায়নার মেহরাবের মুসলমানিতে বলাই যায় পুরো বিয়ের মতোই আমরা আনন্দ করেছি। জানি না কপালে আছে কিনা তাদের বিয়ের দাওয়াত খাওয়া, কেননা এখন যেই জেনারেশন এসেছে যে নিজে পারতেছে নিজেই বিয়ে করে নিচ্ছে। সবাই মিলে একসাথে মজা করে দেখলাম দুপুরও হয়ে গেল, মেহমানরাও আসতে শুরু করলো। এক এক করে সবাই হচ্ছে খেতে বসেছে আমাদেরকে রেখে, কেননা আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল। তাই বড় ভাবে মেজো ভাবি হাসতে হাসতে প্রায় শেষ। সবার আগে নিজেদের বাড়ির মানুষটাই একসাথে বসে খেয়ে নিয়েছে। বাই দ্য ওয়ে, অবশেষে আমাদের সব মেহমানরা চলে এসলো, আমরা সবাই একসাথে খেতে বসলাম। বিয়ের অনুষ্ঠানে থেকে কোনো অংশে কম করতে চাইনি আমার শাশুড়ি মা সাহাদের মুসলমানিতে। নিজেদের বাড়ির অনুষ্ঠান বলে কথা, একটু স্পেশাল ভাবে তো সাজতে হয়, কি বলেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে অ্যান্ড সোয়ার পাপাকে এই লুকে কেমন লাগছে। ওরে ভালোবাসা রে ভালোবাসা, কত প্রকার ও কি কি আলো আর রাতুলের থেকেই বোঝা যায়। কি বললেন আপনারা, আমি কি মিথ্যা বললাম? বাই দ্য ওয়ে, অনেক কষ্টের পর রাতুল খেতে পেরেছে। খাওয়া দাওয়ার পালা শেষ করে সাহাদায়ানকে সাগরানা দিয়ে বসিয়ে দিলাম। সবকিছুই করেছি, এই আইটেম বাদ থাকবে কেন? আমি এসে সবার আগে সাহাদায়ানকে খাইয়ে দিলাম। হয়তোবা আমি এবারই সব থেকে ছোট বউ, কিন্তু সবার আগে এসেছি, সবার আদর ভালোবাসা বেশি পেয়েছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ইচ্ছে ছিল সাদের মুসলমানি করানো হলে আমি তাকে একটা আংটি গিফট করব। সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।